গল্প গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি। দেখা যাক এই গল্পটা আপনাকে কত কিছু শিখতে সাহায্য করে। আমার জীবনে এই গল্পটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা গল্প। একদিন একটি ছেলে, সে আর্মিতে চাকরি করে, সে ডিসাইড করলো বাবা মার সাথে আলোচনা করে সে বাবা মার গাইডলাইনে সে বিয়ে করবে এবং তার বিয়ে প্রায় ঠিক। সে বাবাকে বলল, বাবা তুমি তো জানো আমার সারাদিন এত কাজ, এত ব্যস্ততা, আর আমি যে সিক্রেট ডিপার্টমেন্টে চাকরি করি, অনেক কিছুই আমার পক্ষে সম্ভব না। তা তুমি বলো, তুমি আমাকে কিভাবে গাইড করবে যে আমার এই বিয়েটাকে আমি পুরোপুরিভাবে নিজে থেকে করতে চাই। বাবা বলল, তুই একদম চিন্তা করিস না, 90% কাজ আমার, 10% কাজ তোর। তুই খালি বিয়ের 10 দিন আগে চলে আসবি, আর বিয়ের পরের যে অ্যাক্টিভিটিগুলো সেইগুলো মাথায় নে, বাকিটা আমার উপর ছেড়ে দে। খালি একটাই কাজ করে দে, তোর কোন কোন বন্ধুকে তুই চাইছিস ইনভাইট করতে, তুই আমাকে দায়িত্ব দে, আমি ইনভাইট করব। ছেলে শুনে খুব খুশি। ছেলে যথারীতি বাবাকে সব কিছু দিয়ে দিল। বাবা অ্যারেঞ্জমেন্ট চালু করলো। ছেলে ঠিক 3 মাস আগে থেকে অ্যারেঞ্জমেন্ট চলাকালীন খুব এক্সাইটেড, মাঝে মাঝেই বাবাকে ফোন করছে, সবাই নিমন্ত্রিত হয়ে গেছে, আমার বন্ধুরা নিমন্ত্রণ পেয়ে গেছে, তো আমি কাউকে ফোন করব? বাবা বলল, একদম না, তুমি আমাকে দায়িত্ব দিয়েছো, আমার উপর ছাড়ো। এইভাবে চলতে চলতে যখন বিয়ের 10 দিনের ছুটি নিয়ে ছেলে হাজির, বিয়ের জাস্ট একদিন বাকি, ছেলে খুব এক্সাইটেড হয়ে বাবাকে বলল, বাবা কি ব্যাপার, আমার কোনো বন্ধুরা যে এখন এসে পৌঁছালো না, তুমি তো তাদেরকে বলেছিলে 3 দিন আগে পৌঁছাতে। বাবা বলল, চিন্তা করো না, তারা সবাই বলেছে ঠিক টাইমে পৌঁছে যাবে। যথারীতি ছেলে আরও অনেক কিছুতে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক বিয়ের আগের ঘন্টাতে, মানে যেদিন বিয়ে হবে সেদিন ভোরবেলা 3 বন্ধু এসে পৌঁছালো। বাকি যারা প্রায় 18-19 জন, কাউকে সে দেখতে পেল না। কিন্তু বিয়ে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ল, এগুলো নিয়ে ভাবারই তার সময় হলো না। একটা সময় পর সে বাবার কাছে যখন জানতে চাইলো সবাই এসছে, বাবা বলল হ্যাঁ। বন্ধুদের কথা জিজ্ঞেস করার পর বাবা বললেন যে তোমার এই 3 বন্ধুই অ্যাকচুয়ালি এসছে, আর কেউ আসেনি। ছেলে একটু মনক্ষুণ্ণ হলো, বাবাকে বুঝতে না দিল, মন তার প্রচণ্ড খারাপ হলো, তার কারণ প্রত্যেকটা বন্ধু ছিল তার খুব প্রিয় বন্ধু। সে বিয়ে প্রায় যখন অনুষ্ঠান মিটে গেছে, তখন দুঃখ করেই কাঁদতে কাঁদতে বাবাকে বলল, বাবা এত ভালো অ্যারেঞ্জমেন্ট, সব কিছু ভালো হলো, আমার বন্ধুগুলো এলো না। বাবা বলল, দেখো তোমার বন্ধু কতটা পিওর সেটা আমি পরীক্ষা নিয়েছিলাম, আর আমার মনে হয় এই পরীক্ষাটা নেওয়াটা উচিত। তার কারণ এটাই যে তোমার বন্ধুরা সত্যি তোমাকে ভালোবেসে আসছে, না জাস্ট ফর এন্টারটেনমেন্ট পারপাসে তোমার সাথে বন্ধুত্ব। ছেলে একটু না বুঝেই চমকে বলল, মানে কি? বললো, মানে আর কিছুই না, আমি প্রত্যেকটি বন্ধুকে বলেছিলাম যে তোমার বন্ধুর একটা বিরাট বিপদে পড়েছে, তাকে কিছু সাহায্য করতে হবে, হসপিটালাইজড হতে পারে, সেক্ষেত্রে তোমাদের থাকতেও হবে ফিজিক্যালি, হতে পারে আর্থিকভাবেও সাহায্য করতে হবে, তোমরা রাজি আছো তো? থাকলে অবশ্যই এসো। এই 3 জন বন্ধুই একমাত্র তখন রেসপন্স করে, সঙ্গে সঙ্গে তারা বলে, কোথায় ভর্তি হবে, কি হয়েছে আমাদের বলুন, আমরা যেভাবে বলবেন সেভাবে আসবো। বাট বাকি কোনো বন্ধু প্রপারলি যোগাযোগই করেনি। ইভিন বিয়ের আগের দিন আমি প্রত্যেককে ধরে ধরে ফোন করাতে, অনেকে ফোন ধরে বলেছে ব্যস্ত আছে, অনেকে ফোন কেটে দিয়েছে, অনেকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে আই উইল কল ইউ লেটার। তার মানে সত্যি প্রকৃত বন্ধু আমাদের কটা আছে? আমরাও আমাদের জীবনে ফেসবুক, ইনস্টাগ্রামে প্রচুর বন্ধু তো পাতিয়ে ফেলছি। অনলাইনের বন্ধুরা অনেক সময় ম্যানুয়াল ফ্রেন্ডের থেকে বেশি হয়ে যাচ্ছে, অনেক সময় বাবা মার থেকেও বেশি হয়ে যাচ্ছে, পরে গিয়ে দেখা যাচ্ছে পুরো ব্যাপারটাই ফেক। আপনি আপনার জীবনে বন্ধু সিলেকশনের সময় এই গল্পটা অবশ্যই মনে রাখবেন। আমার বিচার বুদ্ধি বিবেচনা বলে এই গল্পটা থেকে আপনি বুঝতে পারবেন কে আপনার প্রিয়জন আর কে আপনার প্রয়োজন। আপনি প্রয়োজনের সাথে বন্ধুত্ব করবেন, আপনাকে ইউজ করে চলে যাবে। আর সে যদি আপনার প্রিয়জন হয়, সে কিন্তু আ ফ্রেন্ড ইন নিড, আ ফ্রেন্ড ইন ডিড, ঠিক বিপদের দিনে আপনার পাশে আসবে। দেখে নিন না এরকম বন্ধু কতজন আছে। খুব ভালো থাকবেন। আমি চাইবো আপনারা আরও আনন্দে থাকুন এবং ভালো বন্ধু থাকুক আপনার জীবনে। থ্যাংক ইউ।